আজ অটোমোবাইল নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব। এই আলোচনাটা আমি 3টে পার্টে ভাগ করব। ফার্স্ট আপনাদেরকে জানাবো অটোমোবাইল কী, এখানে আমি জানাবো অটোমোবাইলের ইতিহাস, মানে কিছুটা, যেটুখানি আপনারা ইতিহাস না জানলে নয় সেটুখানি ইতিহাস আমি জানাবো। ভবিষ্যতের দিকে সমস্ত ব্যক্তির কৃতিত্ব নিয়ে আমি আলোচনা করব, কোন ইঞ্জিন কীভাবে কখন এসেছে। থার্ড আমি জানাবো বর্তমান ইঞ্জিন কী কী চলছে। পৃথিবীতে কোনো দিন কোনো কিছু তৈরি করা বা ধ্বংস করা সম্ভব নয়। অটোমোবাইলের প্রথমে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, কেন সবাই যেটা মনে করে অটোমোবাইল বলতে একটি ইঞ্জিন আমাদেরকে শক্তি তৈরি করে দেয়, ইঞ্জিন একটি ক্ষমতা দেয়। কেউ কখনো কোনো কিছু তৈরিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না। আপনাদেরকে ঠিক ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারলাম না। মনে করুন আপনি একটা কাগজকে ধ্বংস করবেন, আপনি কি করবেন? কাগজটাকে আগুন লাগিয়ে দেবেন, আগুন লাগিয়ে দেওয়ার পর পুড়ে ছাই হয়ে যাবে, বাট ছাইটাকে আপনি কি করবেন? আমরা যেটা করতে পারি, নাম আর রূপে পরিবর্তন করতে পারি। ইঞ্জিন ঠিক সেরকমই একটা কাজ করে, তাপ শক্তি থেকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করে, মানে কনভার্ট করে। মেকানিক্যাল শক্তি বলতে আমরা ঘূর্ণন প্রক্রিয়াকে মেকানিক্যাল শক্তি বলে থাকি। যে শক্তি ঘোরে সেই শক্তিকে আমরা মেকানিক্যাল শক্তি বলি। তো অটোমোবাইল কি? কোনো উৎসকে কাজে লাগিয়ে আমরা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াটাকেই অটোমোবাইল বলি। মনে করুন আমি ইলেকট্রিকের মাধ্যমে মোটর ঘুরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন চাকার মাধ্যমে, তো তাকে আমরা অটোমোবাইল বলবো। স্থান পরিবর্তন করা, কোনো মেকানিজম, কোনো জিনিস দিয়ে স্থান পরিবর্তন করাটাকেই আমরা অটোমোবাইল বলবো। হয়তো এর আগে যখন গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ছিল, সেটাও একটা অটোমোবাইলের মধ্যেই পড়ে, কেন সেটা জীবজন্তুর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে কিন্তু কাজে লাগিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হতো, সেটাকেও আমরা অটোমোবাইল বলবো। অটোমোবাইল ইঞ্জিন আসার পর থেকে অটোমোবাইল শুরু তা নয়, ইতিহাসে গরু গাড়িটাকেও তখনকার লোক অটোমোবাইল বলতো। অটোমোবাইল জানতে গেলে আপনাকে অনেকগুলো বিষয়ে ধারণা রাখতে হবে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি মেকানিক নিয়ে কাজ করেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। সেকেন্ড, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, এখন করার যে গাড়ি চলছে তাতে ইলেকট্রিক কতটা ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আপনি জানেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অবশ্যই দরকার। তার সঙ্গে সঙ্গে ডিজাইনার, যিনি বডি বানাবেন, যার মধ্যে আপনি বসবেন, থাকবেন, সেই জিনিসটা যেই মারফতে আপনি চালাবেন, সেই ডিজাইনার দরকার। মানে পুরোপুরি বলতে পারেন একটা কম্প্যাক্ট জিনিসকে নিয়েই, 3টে জিনিসকে নিয়েই কিন্তু অটোমোবাইল তৈরি। এবার আমি অটোমোবাইলের ইতিহাস নিয়ে একটু বলবো। প্রথম যত কল কারখানা যা কিছু চলছিল, সেখানে কিন্তু জীব জন্তুকে দিয়ে কলকারখানাগুলো চলতো। তো তার আগে আমি একটা কথা বলে দিই, অটোমোবাইল দেখতে গেলে আমাদের কাছে চাকা, যেই চাকা ছাড়া আমরা একটুকু এগোতে পারতাম না। যদি সেই চাকার আবিষ্কার নিয়ে একটু বলতে চাই, চাকা একটা অলৌকিক আবিষ্কার, যে আবিষ্কারের কোনো তুলনা হয় না। চাকার মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘদিন, মানে বহু ট্রাভেল করে বেড়াচ্ছি, চাকায় কিন্তু আমাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে, আমাদের জীবনকে বদলে দিচ্ছে। চাকার কৃতিত্ব কিন্তু অনেক, যেটা তুলনা করা সম্ভব নয়। এমন আবিষ্কার যার কল্পনা করা যায় না। চাকার মারফতে আমরা আমাদের জীবনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে চলে গেছি। তো চাকার আবিষ্কারের এখনো পর্যন্ত কোনো ইতিহাস পাওয়া যায়নি। মানে আমরা যে সভ্যতা থেকে জানি, সেই সভ্যতা হচ্ছে আদিম সভ্যতা। তো সেই সভ্যতায় মাটি গর্ত করে চাকা তৈরি হয়েছিল, মানে চাকা দেখতে পাওয়া গিয়েছিল, এবং সেখান থেকেই তখনও কিন্তু চাকা পাওয়ার পরেই মানুষ চাকার ব্যবহার জানেনি। আজ পর্যন্ত যত আবিষ্কারই হয়েছে, প্রত্যেকটা আবিষ্কার কোনো না কোনো জিনিসকে দেখে হয়েছে। যদি আমি বলি, পাখিকে দেখে হেলিকপ্টার তৈরি হয়েছে এবং মাছকে দেখে সাবমারিন তৈরি হয়েছে, কিন্তু চাকার মতন কোনো জিনিসই আমরা পাইনি। আদিম যুগে গুয়ে পোকা দেখবেন আপনি, যখন কোনো জিনিসকে খাবে তারা প্রথমে আগে গোল শেপ দেয়, তারপরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তখনকার দিনে মানুষ পাহাড়কে কেটে আগে গোল শেপ দিত, তাকে দেখে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। তো তারপর যথারীতি মাটি খুঁড়ে চাকা পাওয়া যায়। বহু যুগ কেটে যাওয়ার পরে আবার সেই চাকার মধ্যে, দুটো চাকার মাঝখানে একটি, মানে অ্যাক্সেল যেটাকে বলা হয় এখনকার দিনে, একটি কাঠের দণ্ড লাগিয়ে তখন থেকেই অটোমোবাইল চালু। চাকা না থাকলে তখনকার দিনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটা মানুষের কাছে অনেক কষ্টের হয়ে যেত। যদিও তখন জীবজন্তুর পিঠে মালপত্র চাপিয়ে কাজে লাগানো হতো, কিন্তু জীবজন্তুর সঙ্গে তো একটা ব্যক্তিকে থাকতে হবে। সেই ব্যক্তি রাস্তায় কী খাবে? জানোয়ারটি কী খাবে? চাকা থাকার পরে সেই পথটা অনেক সামনে এসেছে এবং আমাদের জীবন অনেক দূর এগিয়ে গেছে।
তো ইঞ্জিন শুরু করে যদি দেখা যায়, তো প্রথম স্টিম ইঞ্জিনই স্টার্ট হয়। প্রথম যে স্টিম ইঞ্জিনটা আবিষ্কার হয়েছিল সেটা আবিষ্কার করেছিলেন হিডেন অফ আলেকজান্ড্রিয়া। উনি যে ইঞ্জিনটা আবিষ্কার করেছিলেন তার মেকানিজম কিছুই নয়, আপনি দেখলে বুঝতেই পারবেন, কিন্তু 2000 বছর আগে এই ইঞ্জিনটার কালো কল্পনা আসাটাই সম্ভব হতো না। সেকেন্ড যেই বৈজ্ঞানিক ইঞ্জিন আবিষ্কার করেছিলেন তার নাম ছিল থমাস নিউকমার্স। উনি একটি ইঞ্জিন আবিষ্কার করেছিলেন যেটা স্টিমের মাধ্যমে চলতো, সবগুলো স্টিম ইঞ্জিনই ছিল, ওনার মেকানিজম একটু আলাদা ছিল। তো উনি সেই সময় প্যাটার্ন পায়নি। আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বর বলতে জেমস ওয়াটের কথা বলছি, যাকে ইঞ্জিনের জনক হিসেবে মানা হয়। জেমস ওয়াট ওই ইঞ্জিনটার মধ্যে অনেক কিছু কমই ছিল, স্পিড কম ছিল, আরও নানা দিয়ে অনেক রকম প্রবলেম ছিল, সেটা আমি পরে একদিন বিস্তারিত জানাবো আপনাদেরকে। সেই ইঞ্জিনে উনি অয়েলের কাজ করে একটুখানি স্পিড বাড়িয়েছেন, একটা পাম্প লাগিয়ে একই পাওয়ারকে রিকভারি করার চেষ্টা করেছেন, অনেক কিছু জিনিসকে চেঞ্জ করে উনি প্যাটার্ন পেয়েছিলেন, এবং আমরা জেমস ওয়াটকেই ইঞ্জিনের জনক হিসাবে মনে করি। তারপরে 1897 সালে গোটা বিশ্বে এক ঝড় বয়ে এলো, এক ইঞ্জিন আবিষ্কার হলো, ডিজেল ইঞ্জিন। 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন আবিষ্কার হয়েছিল। যিনি আবিষ্কার করেছিলেন ওনার নাম ছিল রুডল্ফ ডিজেল। উনি প্রথম 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, এবং সেই ইঞ্জিনটার উপর ভিত্তি করেই আজকের দিনে যত ইঞ্জিনের মডিফাই বা 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক মাঝখানে ছিল কিন্তু সেটা কিছুদিনের জন্য, তারপর জিনিসটা মার্কেটে নেই। আর কোনো কোম্পানি ওই নিয়ে কোনো গবেষণা 2 স্ট্রোক নিয়ে কোনো কোম্পানি গবেষণা করছে না। যেটা আমি 3 নম্বর বলেছিলাম, বর্তমান যে সমস্ত ইঞ্জিনগুলো চলছে তার বিষয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিই বা পিকচার, পরবর্তীকালে প্রত্যেকটি ইঞ্জিনের কাজ এবং কিভাবে কাজ করছে সব কিছু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কোন ইঞ্জিনের কি ফ্যাসিলিটি আছে, কোন ইঞ্জিনের জন্য কি ফ্যাসিলিটি নেই, এইসব নিয়ে আলোচনা করব। লাস্ট যে ইঞ্জিনগুলো চলছে সেগুলো একটু দেখে নেন। বিশ্বের সবথেকে পপুলার ইঞ্জিন জেট ইঞ্জিন, 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন এবং 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর উপর যত মডিফাই চলে এসেছে, এই মডিফাইগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি। 4 স্ট্রোক ভি টাইপ ইঞ্জিন এবং ডব্লু টাইপ ইঞ্জিন, দুটো ভি টাইপ ইঞ্জিনকে যোগ করে একটি ডব্লু টাইপ ইঞ্জিন তৈরি করা হয়। 4 স্ট্রোক রিডাইল ইঞ্জিন, এই ইঞ্জিনটি 4 স্ট্রোকের মধ্যে খুবই পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটা আমরা নয়েজ কম করার জন্য লাগাতে পারি, এবং হাই স্পিড যে সমস্ত যন্ত্রাংশগুলো আমরা চালাবো তার জন্য এই ইঞ্জিনটা আমরা ব্যবহার করতে পারি। 4 স্ট্রোক হ্যাঙ্কেল ইঞ্জিন, এই ইঞ্জিনটি সবথেকে বিশেষত্ব হচ্ছে এটা 4 স্ট্রোক ইঞ্জিন, কিন্তু কোনো ভাল্ব থাকে না, এবং এই ইঞ্জিনটি এক পাকেই স্ট্রোক কমপ্লিট করে। আর একটি ইঞ্জিন গোপনভাবে রাখা থাকলো, সেটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন। এতক্ষণ আপনারা যে সমস্ত ইঞ্জিনগুলো দেখলেন তার মধ্যে কোন ইঞ্জিনটা আপনার কাছে সবথেকে ভালো মনে হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা লাইক দিয়ে আরও উৎসাহিত করবেন।